কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি আপনারা কিভাবে কলকাতা থেকে দীঘায় পৌঁছাবেন বা কী কী উপায় রয়েছে কলকাতা থেকে দীঘায় পৌঁছানোর। আশা করছি আপনাদের এই ভ্লগটা অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। ক্যাবটি আমরা বুক করি ডানলপের এসবিএসটিসি বাস স্ট্যান্ড অবধি পৌঁছানোর জন্য, কারণ আমরা সেদিন এসবিএসটিসি বাসে করেই দীঘা যাব বলে পরিকল্পনা করি। রাস্তার বিভিন্ন দৃশ্য উপভোগ করতে করতে, ছবি এবং ভিডিও রেকর্ডিং করতে করতে আমিও চললাম আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। গাড়িতে বাসে করে আমরা তো প্রায় সময় যাতায়াত করি, কিন্তু ঘুরতে যাওয়ার এই আনন্দটাই অন্যরকম। কি ঠিক বলছি তো? আপনারা কি কেউ এই জায়গাটি চিনতে পারছেন? আশা করি আপনারা সকলেই চিনতে পারছেন। ঘুরতে যাওয়ার দিনের যে উত্তেজনা, ফিরে আসার দিনের ঠিক সেই রকমই মনের দুঃখ। কিন্তু আমার এই অল্প দিনের যাত্রা, অল্প দিনের দীঘা ভ্রমণ আমার স্মৃতিকোঠায় চিরজীবন থেকে যাবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম এসবিএসটিসি বাস স্ট্যান্ডে। আজ যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আবারও মনে হচ্ছে ছুটে চলে যাই সেই দীঘা ভ্রমণে। আস্তে আস্তে সকলের লাগেজ গুছিয়ে নিয়ে আমরা এক এক করে বাসে উঠতে থাকলাম। আমরা বুক করেছিলাম এসি বাস, আপনারা চাইলে নর্মাল বাসও বুক করতে পারেন। আমরা যে বাসটায় করে গেছিলাম সেই বাসে পার হেড 300 টাকা করে আমাদের পড়েছিল। এই বাসটি কোলাঘাটে দাঁড়িয়েছিল। মূলত সব বাসই কোলাঘাটেই দাঁড়ায়। বাসটিতে 2টি করে সিট রয়েছে এবং ওপরে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন ওইখানে লাগেজগুলি রাখতে হয়। প্রত্যেকটি সিটের ওপরে একটি করে এসি পয়েন্ট আছে, যেটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী বেশি এবং কম করতে পারেন। দেখতে দেখতে আমরা দীঘা পৌঁছে গেলাম। এই যে আমাদের হোটেল সাউথ এন্ড। আমরা 3 দিনের জন্য এইখানেরই অতিথি হয়েছিলাম। চলুন এবার হোটেলের ভিতর ঢোকা যাক। হোটেলটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর ছিল। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারেন। আমরা হলিডে হোমটি বুক করেছিলাম বরানগর মিউনিসিপ্যালিটি থেকে। হলিডে হোমটির ভাড়া ছিল পার ডে 1250 টাকা করে। আমরা যেহেতু বরানগর মিউনিসিপ্যালিটি থেকে বুকিং করেছিলাম, তাই জন্য আমাদের ভাড়া কিছুটা কম লেগেছে। আপনারা যদি সরাসরি এই হোটেলের ওয়েবসাইট থেকে হোটেলটি বুকিং করতে চান তাহলে হয়তো ভাড়াটি আপনাদের কিছুটা বেশি লাগতে পারে। এই হলিডে হোমটিতে রান্না করে খাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই। আপনাদেরকে এই হলিডে হোম থেকে খাবার কিনে খেতে হবে। সবজি ভাতের দামেই হলিডে হোমে 120 টাকা। আর যদি আপনারা মাছ কিংবা মাংস খেতে চান সেটারও ব্যবস্থা আছে। আর চাইলে আপনারা বাজার থেকে মাছ বা মাংস কিনে সেটাও রান্না করিয়ে নিতে পারেন, সেটার আলাদা চার্জ লাগে। এটি হলো হলিডে হোমটির রুম। হলিডে হোমটির রুমটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুম বয়দের সার্ভিস খুবই ভালো। $1250 টাকার হিসাবে হোটেলের রুমগুলি একদম পারফেক্ট। এই হোটেলে আপনারা বাইরে থেকে খেয়ে আসতে পারেন, কিন্তু বাইরের কোনো খাবার নিয়ে ঢোকা অ্যালাউ না, কারণ এই হোটেলে রেস্টুরেন্ট আছে। আপনারা সেই রেস্টুরেন্ট থেকেও খাবার কিনে খেতে পারেন। আমরা এখন যাচ্ছিলাম সুইমিং পুলে। এই হোটেলের সুইমিং পুলটিও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্দ্বিধায় আপনারা এই পুলে নামতে পারেন। সুইমিং পুলে নামার জন্য আপনাদেরকে পার হেড 80 রুপিস করে পে করতে হয় এবং 80 রুপিসের জন্য আপনারা সুইমিং পুলে 2 ঘন্টা থাকতে পারবেন। বলে রাখা ভালো, ফেস্টিভ্যালে মানে 31 ডিসেম্বর বা স্পেশাল কোনো অকেশনের ক্ষেত্রে এই হোটেলে মিউনিসিপ্যালিটির আন্ডারে যে রুমগুলো রয়েছে সেগুলোর চার্জ বেড়ে যায়। মানে এখন 31-এ 2800 টাকা চার্জ পড়ছে। সুইমিং পুলে নামার জন্য আপনাদের মাস্ট সিনথেটিকের হাফ প্যান্ট অথবা সুতির অথবা মিক্সড সুতির হাফ প্যান্ট পরে আসতে হবে। আপনারা যদি জিন্সের হাফ প্যান্ট পরে সুইমিং পুলে নামেন তাহলে কিন্তু ওটা অ্যালাউড নয়।
এর জন্য হয়তো আপনাদের ফাইনও লাগতে পারে। ওনারা আমাদেরকে প্রথম দিনের খাবারে দিয়েছিলেন আলু পটলের তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড় এবং ঝুরি আলু ভাজা। এটা হলো প্রথম দিনে আমাদের খাবারের কোয়ান্টিটি। আপনারা চাইলে ঘরেও এই খাবারটি আনিয়ে নিতে পারেন আর রেস্টুরেন্টে বসেও খেতে পারেন। আমরা বাইরে থেকে পমফ্রেট মাছ কিনে ওনাদেরকে দিয়ে রাঁধিয়ে নিয়েছিলাম, আর ভাতের কোয়ান্টিটিটা দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে দিয়েছিল। আপনারা যদি হাওড়া থেকে দীঘা ভায়া ট্রেনে আসতে চান তাহলে এই যে রইল তার তালিকা।